গিটারের বি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে কোনো এসএমএস এমন সাক্ষী দিল যে অগ্নিতিলকে একদমই ঘুরে গেল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কাকে দিয়েছে মেহেক সে সবটুকু জানতে ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। এটাকে চরমভাবে অপমান করা হয় আর বলা হয় সে স্বস্তিকের স্ত্রী না। তারপর অভিজিৎ কাঠকোড় আসতে পারে, পদ্ম কাঠকোড়ায় আসে আর পদ্মকে জিজ্ঞাসা করলে সেদিন ঠিক কি হয়েছিল তথ্য জানায় যে প্রথমে যেটা হয়েছে তেমনি স্বস্তিক দাদা ভাইকে বাঁচাতে ছুটে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। গিয়েছিল তার সাথে, উনাদের সাথে লড়াই করেছিল। গীতা দিদিমণিকে গুন্ডারা যখন ভারতে এসেছিল তখন স্বস্তিকা দিদিমণিকে বাঁচাতেই সে 4 রাকাত খেয়েছিল গীতা দিদিমণির বলে। তাহলে গুন্ডাগুলো কি বলেছিল সেটাও আপনি সবার সামনে বলে দিন। পর সবার সামনে শেষ কিছুই বলে, কিন্তু গীতা তার সামনে আসে আর বলে, কিন্তু তুমি এটা বলো যে আমি কি স্বস্তিকে বাঁচাতে গিয়েছিলাম? আমি কি তার সাথে হাতে হাত রেখেছিলাম পদ্মবনে? হ্যাঁ দিব। কে ছিল বাঁচাতে? দিদিমণি হসপিটালে নিয়ে গিয়েছে। ধারাবাহিক এটা তখন যাকে বলে যে একটা ছেলে একটা মেয়েকে কখন বাঁচাতে আসে আর একটা মেয়ে একটা ছেলেকে কখন বাঁচাতে যায়, যখন তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে। তারপর গীতা মেয়েকে কাঠকোড়ায় আসতে বলে অভিজিৎ রেগে যায়, কেন রেখেছে কাঠকোড়ায়? কিন্তু গীতা বলতো পাটকেল খেতেই হবে, তাই না? মেহেক কাঠকোড়ায় দাঁড়ালে গীতা সীতা মেয়েকে বারবার প্রশ্ন করে, আপনি বলুন সেদিন ঠিক কি ঘটেছিল, আপনি কোথায় ছিলেন সেদিন? তখন বলে আপনার বাসায়। কিন্তু কেন গিয়েছিলেন মেঘ? বলি সেদিন আপনার পরনের দিন ছিল, দাদা ভাই আপনাকে সাজিয়ে গুজিয়ে সিঁদুর পরিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবে, সেজন্য সেদিন আমি আপনার বাড়িতে ছিলাম। পরিহিতা বলে, আমি তো একজন দুশ্চরিত্রা মেয়ে যার কিনা একই সাথে একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে, কিনা স্বামীর সংসারে থেকে অন্য ছেলের সাথে সম্পর্কটা কেমন? মেয়েকে কেন আপনারা বরণ করতে চেয়েছিলে? মেহেক জোরে জোরে চিৎকার করতে করতে বলতে থাকে, না আমার বউ দেবনী মোটেও এমন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। আমার বৌদিমণি দাদাভাইকে খুব ভালোবাসে, সে আমার খুব পছন্দের বৌদিমণি। আর তাছাড়া আমার বড় দাদা ভাইদের সাথে বৌদির কোনো সম্পর্ক নেই। আর জজ সাহেব আমি ছোট, তবে আমি এটা বিশ্বাস করি সিঁদুর দান ছাড়া সবসময় আমার দাদা ও বৌদির বিয়ে হয়েছে। আর মানে তারা স্বামী স্ত্রী। তারপর দেখা যায় বজ্রমালা মুখার্জি কাঠকোড়ায় তারায় আসে ও সাক্ষীদের স্বস্তিকার গীতা স্বামী স্ত্রী কিভাবে পড়বে আপনারা দেখতে পারবেন। স্বস্তিকের কাছে গিয়ে গীতা কান্না করতে থাকে, তবে সে কি তাকে বলে ফোনটা একবার হাতে নিয়ে দেখেছে মুখার্জি বাড়ি কোথায়, আমি এনেছে এই মুহূর্তে এখান থেকে বাহির হয়ে যায়। কাপিয়া কে বলে এমন মারবো যে চোখে মুখে আর কিছুটা দেখতে পাবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি।